40 হাত উঁচু দুটো পাথুরে মূর্তি বসে আছেন নীল নদের দিকে মুখ করে। তার পেছনে পাথরের পাহাড়। আমাদের সামনে যিনি বসে আছেন তার নাম তৃতীয় আমেনহোতেপ। খ্রিস্টপূর্ব 1382 থেকে 1344, দীর্ঘ 38 বছর তিনি মিশর শাসন করেছিলেন। ফেরাউন তথা দ্বিতীয় রামসিসের আগে তিনিই ছিলেন দুর্দণ্ড প্রতাপশালী ফারাও। লুক্সোরে নীল নদীর পশ্চিম পাড়ে যেখানে এই দেইর আল মদিনা গ্রাম, এখানেই তিনি 67 একর জায়গা নিয়ে বানিয়েছিলেন মন্দির। সেই মন্দিরকে পাহারা দিয়ে রাখার জন্য স্বঘোষিত ঈশ্বরসম রাজা তৃতীয় আমেনহোতেপ বানিয়েছিলেন তার দুটো দানবিক আকারের মূর্তি। আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে 3400 বছর আগের পৃথিবীর বৃহত্তম প্রস্তর মূর্তি। বর্তমান কায়রোর আল আমহার অঞ্চল থেকে সড়কপথে 420 মাইল পরিবহন করে 720 টন ওজনের দুটো আস্ত পাথরখণ্ড এনে তাকে কেটে কেটে এই মূর্তিযুগল বানানো হয়। তার পায়ের কাছে দুটো মূর্তি। এদের একজন তার স্ত্রী দিয়ে, আরেকজন তার মা মোতেমিয়া। ওদের উচ্চতা তার হাঁটুর সমান। তার নিজের উচ্চতা 60 ফুট। দুটো মূর্তির মধ্যে ফারাক আছে 50 ফুটের। বেশ কিছু টুরিস্টের জটলা এখানে। যেখানে এই গ্রাম, এটা নীল নদের সবুজ বনানী অঞ্চলের শেষ মাথা। এখান থেকে শুরু হয়েছে মরু আর পাহাড়। পেছনে পশ্চিম দিকে তাকালে কতগুলো পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখে দাঁড়িয়ে থাকা এই দুটো প্রস্তর মূর্তি ছাড়া আর কিছু দেখা যায় না। ছিমছাম গ্রামটিতে লোকারণ্য নেই। মিশরীয়রা এসব দেখতে আসে না। যে সকল বিদেশি আসে তাদের কাছে নানা রকম পুতুল বিক্রি করাই তাদের উদ্দেশ্য। আমেনহোতেপের বিস্তৃত সৌধ দেখা শেষ। এবার আমরা ছুটি ভ্যালি অব কিংসের দিকে, যেখানে 62 জন ফারাও রাজার সমাধি সৌধ ছিল পাহাড়ের তলায়।